নমস্কার বন্ধুরা, চলে এসেছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে তোমরা জানো যে অফলাইনে ফর্ম ফিল আপ করা যেত, অর্থাৎ হাতে লিখে ফর্ম জমা দেওয়া যেত। তারপর পোর্টাল চালু হয়, সেই পোর্টালেও তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো। কিন্তু যে বর্তমানে নতুন খবরটি আছে, যারা 3 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারে প্রথম দিন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো তাদের কিন্তু অনলাইনে করতে হবে, এবং তারপরেও যারা হাতে লেখা ফর্ম জমা দিয়েছো প্রত্যেককে কিন্তু এখন অনলাইনে করতে হবে, এমনই খবর রয়েছে। আমি ওয়েবসাইটে ঢুকে গেলাম, এই যে সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রাজ্য সরকারের, এই সোশ্যাল সিকিউরিটি এই ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম। এখানে ঢুকে যাওয়ার পর এখানে আছে সিটিজেন পোর্টাল, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, আর নিচে আছে অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। ডিপার্টমেন্ট অফিসার মানে যারা যারা অফিসার তারা এখানে ঢুকতে পারবে, আর উপরটা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আমি ক্লিক করলাম। এখানে তোমার জেলা নির্বাচন করবে, মোবাইল নাম্বার দেবে, দিয়ে ওটিপি আসবে। কিন্তু নিচে দেখো একটা জিনিস লেখা আছে, এই রিকোয়েস্ট ওটিপির নিচে একটা কথা লেখা আছে। কি লেখা আছে? অনলি ওয়ান অ্যাকাউন্ট অর অ্যাপ্লিকেশান মে বি লিঙ্ক টু এ সিঙ্গেল মোবাইল নাম্বার। অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে শুধু একটাই অ্যাপ্লিকেশান করা যাবে, এটা বোঝাতে চাইছে। অর্থাৎ তুমি একটা মোবাইল নাম্বার দিয়ে দুটো তিনটে অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারবে না। অর্থাৎ ওটিপি নিয়ে যে লগ ইন করতে হয় সেটা তুমি একটা মোবাইল নাম্বার দিয়ে একটাই তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি দ্বিতীয়বার করতে হয় কারোরটা, তাহলে অন্য মোবাইল নাম্বার দিয়ে করতে হবে। আর ফলোয়িং ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি বিফোর অ্যাপ্লাইং, এবং অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টস তোমাকে রেডি করতে হবে। এবং আধার ম্যান্ডেটারি ও এপিক ম্যান্ডেটারি, অর্থাৎ আধার কার্ড এখানে বাধ্যতামূলক, ও এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, এপিক মানে ভোটার কার্ড, সেটা ম্যান্ডেটারি। অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের আধার কার্ড ও এপিক নাম্বার ম্যান্ডেটারি। এবং নিচে কি লেখা আছে? নোটস, নিচে লেখা আছে সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026, অর্থাৎ যারা প্রথম দিন জমা দিয়েছো, আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য নিউ ফরম্যাট। অর্থাৎ যারা প্রথম দিন জমা দিয়েছো বা তারপরেও যারা জমা দিয়েছো তাদের কিন্তু আবার নতুন করে অনলাইনে জমা দিতে হবে। অর্থাৎ যারা অফলাইনে হাতে হাতে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো তোমাদের এলাকার বিএলও কাছে বা অফিসে যারা জমা দিয়েছো তাদের কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যারা অনলাইনে করেছো তাদের কিচ্ছু করার দরকার নেই, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছো তাদের কিছু করার দরকার নেই। কিন্তু যারা হাতে হাতে জমা দিয়েছো, এখানে লেখা আছে 3 তারিখে যারা দিয়েছো তাদের কথা, কিন্তু যা শোনা যাচ্ছে যে 3 তারিখের পরেও যারা অফলাইনে অর্থাৎ হাতে লেখা ফর্ম দিয়েছো তাদের কিন্তু আরও একবার অনলাইনে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু পরের মাস থেকে টাকা বন্ধ হয়ে যেতে পারে। এইটুকুই খবর আজকে দেওয়ার ছিল। তোমরা প্রত্যেকে দরকার হলে একটু বিএলওর কাছ থেকে জেনে নাও। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো, কারো জিজ্ঞাসা থাকলে করতে পারো। এবং ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।